নমস্কার সকলকে, সহজ পড়াশোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় নন্দলাল কবিতা প্রত্যেক লাইনের অর্থ বোঝা। অর্থাৎ এই নন্দলাল কবিতাটা কিন্তু ক্লাস 3, 4, 5, 6 সব ক্লাসের কোনো না কোনো স্কুলে দিয়ে থাকে এবং আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড এবং যেটাকে বলে হচ্ছে বাংলা বোর্ড তো অবশ্যই আছে। তো আমরা আজকে এই নন্দলাল কবিতাটি প্রত্যেক লাইন ধাপে ধাপে অর্থ নিয়ে আলোচনা করব। অনেকেরই এটি বুঝতে অসুবিধা হয়, তো চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিতে হবে নন্দলাল কবিতাটি কে লিখেছেন। নন্দলাল কবিতাটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। তিনি খুবই বিখ্যাত একজন লেখক এবং তার লেখা আমরা অনেক কিছুই পড়েছি। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যে করেই হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহ 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 বেশ। এর অর্থ হলো নন্দলাল নামে একজন ব্যক্তি, সে একদিন ভীষণভাবে প্রতিজ্ঞা করলো যে সে দেশের জন্য নিজের জীবন দিয়ে দেবে, সে দেশের জন্য লড়বে। তখন আশেপাশের মানুষ বলল এটা করো কি, তুমি কি বলছো এটা। তো তখন সে বলল না, আমি যদি না উদ্ধার করি এই দেশ তাহলে কে উদ্ধার করবে এই দেশ। মানে সে খুব গর্ববোধ করে, নিজেকে খুব বড় দেখানোর চেষ্টা করছে। তখন তাকে এই কথা শুনে সবাই বাহবা বাহবা দিল। এবার আমরা পরের স্তবকটা যাব। তারি কে বা। সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি। বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হা হা হা, তা বটে তা বটে ঠিক। এখানে বলেছে যখন নন্দর ভাই কলেরায় একেবারে অসুস্থ, মৃত্যু পর্যায়ে চলে এসেছে, তখন সবাই বলছে যাও তুমি ভাইয়ের সেবা করো। কিন্তু নন্দ বলছে না, ভাইয়ের সেবা করতে করতে যদি আমি আমার বেঁচে থাকাটা দরকার, আমি যদি মরে যাই তখন কি হবে, তখন দেশকে বাঁচাবে কে। তার মানে সে একটা অজুহাত এখানে দেখালো, সে ভাইয়ের সেবা করবে না, সে দেশের নাম করে সে নিজে বেঁচে থাকার জন্য সেই কষ্টটা সে উপভোগ করবে না। এবং তখন সবাই বাহবা বাহবা দিল তাকে। পর নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ, ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি আর চোখা, সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল। এর অর্থ হলো নন্দলাল কিন্তু একেবারে যা বলে তা করে দেখায় না, তার বিপরীত একজন মানুষ। সে যেরকম লেখে তার থেকে বেশি ঘুমায় এবং তার থেকে 10 গুণ বেশি খায়। কি মানুষকে গালাগালি দেওয়া তার স্বভাব, এবং গদ্যে পদ্যে সেটা সে এইভাবে লেখে লেখে গালাগালি দিয়ে সে তার বিদ্যাটাকে সবার কাছে জাহির করলো। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল আহা করো কি, ছাড় না ছাই, কি হবে দেশের, গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কি বিখত, নাকে দিব খত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল বাহ 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 বাহ। এখানে বলা হয়েছে একদিন নন্দ একটা কাগজে সাহেবকে গালি দিয়েছিল এবং সাহেব ক্ষেপে গিয়ে নন্দর গলাটা টিপে ধরলো। তখন নন্দ তো বলে যে আমি যদি মরে যাই, তুমি মেরে ফেললে তো আমার দেশের কি হবে। মানে ও শুধু বাঁচার জন্য এসব কথা বলছে। তারপরে বলেছে তুমি যা বলবে আমি তাই করব। এই কথা শুনেও আশেপাশের লোকের আর হাসি থামে না, তারা বলে বাহ বা নন্দলাল, তুমি এই তোমার কাণ্ড কারখানা। এরপর হলো নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি। চড়িত না গাড়ি কি জানি কখন, উল্টায় গাড়িখানি। নৌকা ভীষণ ডুবিছে ভীষণ, রেলে কলিশন। হাঁটতে সর্প কুকুরার গাড়ি, চাপা পড়া ভয়, তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল। সকলে বলিল ভেলারে নন্দ, বেঁচে থাক চিরকাল। থেকে বোঝা যায় নন্দ হলো একরকম অজুহাত দেখানোর মানুষ, যে সব কাজকে নিজের অজুহাত দেখিয়ে বাতিল করার চেষ্টা করে। সে বলে সে বাড়ির বাইরে যাবে না, কারণ সে যদি গাড়ি চাপা পড়ে যায়, বাইরে হাঁটতে গেলে তোকে যদি সাপে কামড়ে ফেলে, সে
নৌকায় যদি চড়ে যায়, নৌকা যদি ডুবে যায়, তারপরে রেলে যদি ধর্মঘট হয়, তাই সে তার জন্য সে সারাদিন ঘরেই থাকে, ঘর থেকে বের হয় না। এর থেকে বোঝা যায় যে সে কতটা অজুহাত দেওয়ার একটা লোক, যে কোনো কাজ করে না, শুধু মুখেই কথা বলে যায়। নন্দলাল কবিতা থেকে আমরা নন্দর সম্পর্কে এই চরিত্রটাই জানতে পারি, যে নন্দ মুখে অনেক কথা বলে কিন্তু কাজের বেলায় সে একেবারেই কোনো কাজ করতে জানে না। তাই তো সকলে তাকে খেপিয়ে বলে, ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল, যে তুই বাহ, তুই বেঁচে থাক চিরকাল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।